গুড ইভিনিং। আজকে মোনালিসা রয় চৌধুরী, ওনার জন্মদিন উপলক্ষে আমরা ফুড ডিস্ট্রিবিউশন করছি, যেটা আমাদের মেন কাজ আমরা মনে করি। তো রাতে যারা গৃহহীন মানুষ থাকে তাদের রাতের খাবারটা আমরা দিয়ে থাকি। আজকে আমাদের সাথে আমার দুটো স্টুডেন্ট বেরিয়েছে। ওরাও সবসময় বলতে থাকে যে আমরা বেরোবো। যেহেতু অনেক রাতে আমরা বেরোই, আমরা বাচ্চাদের নেই না, বাট আজকে নিলাম যেহেতু ওদের বাড়ির তরফ থেকেই খাওয়াটা দেওয়া হচ্ছে। তো থ্যাংক ইউ মোনালিসা রয় চৌধুরী। প্রচুর যারা ভবঘুরে মানুষরা থাকে তাদের আমরা রাতের খাওয়াটা দিয়ে থাকি। তো চেষ্টা করি অল্প হলেও মানুষের। এখানেও আরেকজন দেখা না, ভাইয়া লিজে পানি বি লিজিয়ে। নতুন এনাকে দেখছি, কারণ আগে দেখিনি। প্রচুর এরকম ভবঘুরে থাকে যারা ভবঘুরে থাকে। আর এটাও ভালো যে এরা ছোটোর থেকে, মানে অনেক ছোটোর থেকে এরা আমাদের সাথে যুক্ত। মিষ্টু, সুইটি, ভোলেনাথ। আমাদের আরেকটা টিম শিব মন্দিরে খাওয়া দিচ্ছে, শিব মন্দির, মেডিকেল মোড়, ফাঁসিদাও মোড়। তো এখানে প্রচুর মানুষরা থাকে, এনাদেরও ফ্যামিলি। তো যাই হোক, ভালো যে ছোটো বাচ্চারা ছোটোর থেকে এগুলো দেখে দেখে শিখছে। যে তো এখানেও আরেক দাদু, এখানেও প্রচুর গৃহহীন মানুষ, বয়স্ক মানুষরা এখানে থাকে। এনাদের ঘর বলতে এটাই, যারা গৃহহীন বা মানসিক ভারসাম্যহীন তাদের আমরা রাত্রিবেলা খাওয়াটা দিই। দিদি নমস্তে আন্টি। তো আজকে আমাদের সাথে সুইটি, মিষ্টু, ভোলেনাথ, অরিজিৎ, আমি আর অভি, শান, রূপমরা শিব মন্দিরের দিকে দিচ্ছে। তো আমাদের তাড়াতাড়ি হয় না, তো এই ফুড ডিস্ট্রিবিউশন কমসে কম 2.5 ঘন্টা এরকম লেগে যায় আমার। তো এই কুকুরগুলো বুঝে গেছে যে আমরা খাবার দিই বলে চলে আসে। তো সুইটি আজকে কার জন্মদিন? কে হয় তোর দিদি? তোর দিদিকে হ্যাপি বার্থডে বলছিস? তো মিষ্টু, কেমন লাগে ফুড ডিস্ট্রিবিউশনে? কতবার বেরোচ্ছিস তুই? ও মিষ্টু আমাদের সাথে, মানে যবে থেকেও কথাও বলতে পারতো না, তবে থেকেও ওর মার সাথে আসতো আমাদের স্মাইল গ্রুপে। তো অনেক ছোট সদস্য আমাদের